ওই কি ছেলে জন্ম দিয়েছেন কুলাঙ্গার। আমার ভিডিও নিয়ে তোমরা এইভাবে ভিডিও এডিট করে ভিডিও ছড়াচ্ছ, কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা নিতে চলেছি। তুই যা যেখানে খুশি যাওয়ার, দেখি তোর কোথায় কত জোর। তো গাইস, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি মানুষরূপী এক পশুকে নিয়ে, যাকে দেখতে অনেকটা ছাগলের মতো, কিন্তু সে ছাগল নয়, জ্যান্ত পাঁঠা। কতরখানা বানিয়েছে দানবের মতো, কিন্তু দেখে মনে হবে জ্যান্ত কালো মোষ। যে কিনা হতে চেয়েছিল পুলিশ, সমাজের লাথিকে যোগ্যতার অভাবে হয়ে গেছে বউয়ের ভেড়া। যে খায় দেশের নুন, থাকে দেশের মাটিতে, অথচ দেশদ্রোহী। কে বাড়া দেশের জন্য করে? তো এই বিকৃত মস্তিষ্কের নির্লজ্জ বেহায়া আবালের ঘরে ছাবালরূপী কুলাঙ্গারকে আমি একটাই কথা বলতে চাই, হট ঝাটের বাল। তো ব্যাপারটা হচ্ছে, এই কুলাঙ্গারটা কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে আমাদের গৌরব, আমাদের দেশের আর্মিকে নিয়ে কিছু কথা বলে, আর সেই ভিডিওটা খুব দ্রুতই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। তারপর শুরু হয় তার শাস্তির প্রস্তুতি। কি ছেলে জন্ম দিয়েছেন কুলাঙ্গার। অবশেষে মালটাকে ধরা গেলেও 2-3 দিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়। তারপর আবারও সোশ্যাল মিডিয়াতে এসে ছাপলামো শুরু করে। তো সরিষার তেলের বোতল রেডি, তোর ঘটি আজকে মাখাবো। তো হ্যালো গাইস, দিস ইজ রাহুল, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। আজকে ভিডিওটা থাম্বনেল থেকে তোমরা আলকথা ধরেই ফেলেছো, তো চলো বেশি করে ভাট ভিডিও শুরু করা যাক। দেখেছো রিসেন্ট একটা ভিডিও আমার ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে। তোর ভিডিও ভাইরাল হয়নি, হয়েছে তোর মনের নোংরা আর ব্রেনের গু। বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে আমরা যুক্তি তর্কে কথাবার্তা আলোচনা করছিলাম। যুক্তি তর্কের কথা করবে তোর সাথে আমার জুতো। সেখানে আমি আমার কিছু কথা ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে চলে যাই। কেন যাবি তুই? কোন ঝাটের বাল তুই? বলার কে? কিছুদিন ধরে আমার সম্বন্ধে ভুল ভাল ভিডিও বানাচ্ছে। দাঁড়া দাঁড়া, তুই জ্ঞান কম দিস। সোশ্যাল মিডিয়াতে তুই ক্ষমা চাইতে এসেছিস, ভাষণ দিবি না একদম। যদি আমার কোনো কথা আমার দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে থাকে, যদি কি রে, তোর অধিকাংশ কথাই আর্মির বিরুদ্ধে গেছে, প্রমাণ দেখাবো নাকি ঝাটের বাল? কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এইটা ক্ষমতা রাখবে। শোন এদিকে আয়। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার কাছে তো 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি। যারা বছরের পর বছর পরিবার ছেড়ে বাইরে ডিউটি করে চলেছে, -40 ডিগ্রি, -50 ডিগ্রি জায়গায় ডিউটি করছে, সেখানে তোর চিবি শুকিয়ে যাবে বোকাদোচা। ওখানে তারা ডিউটি করছে যাতে আমরা ভালো থাকি, তোদের মতো ঝাঁটের বাল যাতে ভালো থাকে, আর তুই তাদের নিয়ে বাজে কথা বলছিস, ঝাঁটের বাল। তার জন্য আমি আমার দেশের সেনাবাহিনীর কাছে ক্ষমা প্রার্থী। হয়ে গেল ক্ষমা চাওয়া? তোদের মতো কিছু বোকাদোচা দেশদ্রোহীদের জন্য আজকের দেশের এই অবস্থা। ঠিক আছে, দেশে ভালোবাসা। বিশ্বাস কর, তোর মুখটাই দেখতে ইচ্ছা করছে না আমার। যে দেশে খাবি, যে দেশে থাকবি, সেই দেশকে অপমান করবি? পাকিস্তানে জানা বোকাচোদা। पटक के चोट देंगे। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।